ওই সাইড দুবাই শেখের আন্ডারে। আবার যদি আমি এই জায়গা থেকে কল করি, পুলিশ কল করলে আমার এই কলটা যাবে শারজাই থানাতে, মানে পুলিশ স্টেশন, শারজা পুলিশ স্টেশন, দুবাই পুলিশ স্টেশন যাবে না। অটোমেটিক স্যাটেলাইটে এটাকে নিয়ে যাবে শারজার ভিতরে। কিন্তু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দুবাইয়ের যে গরমে কি কি হয় এটা আজকে আমি দেখাবো। আমার গাড়িটার কি অবস্থা হলো গরমের কারণে। দেখেন আমার গাড়ি আজকে 3 দিন আমি চালাইতেছি না, গাড়ির কি অবস্থা, ময়লা। এই গরমে আমার গাড়ির কি কি সমস্যা হলো আজকে আপনাদের সাথে এটা তুলে ধরবো। দেখেন, এ হলো আমার গাড়ির অ্যাকচুয়ালি প্রথমত এটি সমস্যা দিচ্ছে আমার গাড়ির। দ্বিতীয়ত আমার গাড়ির এই যেটা বলা হয় মিনার, এই জিনিসটা খারাপ হয়ে গেছে। এই জিনিসটা খারাপ হয়ে যাওয়ার পর দিয়ে কীভাবে খারাপ হলো, গরমের যে হিট, গরমের তাপমাত্রার কারণে আমার এটা ভেঙে পড়ে গেল। অটোমেটিক প্লাস্টিক তো হয়তো বা যে কোনো জিনিস সেটা অটোমেটিক এটা ভাঙ্গা এটা নিচে পড়ে গেছে। তো এসিও কাজ করে না গরমের কারণে, আর গরমের তাপমাত্রার এতটা হিট যে এটা অটোমেটিক এই জায়গা থেকে ঝুলন্ত, এটা এই জায়গা থেকে পড়ে গেছে। দেখেন, এখন এটারও ঠিক করাইতে হবে, প্লাস এসিটাও ঠিক করাতে হবে। আর এসি ছাড়া তো এই দেশে না, তো আমি যাবো। আর গরমেতে বেশিরভাগই গরমেতে আমার মনে হয় যে এই দেশের গাড়িতে সমস্যা হয়। ঠান্ডার সময় মুক্তি তো হয় না, কিন্তু গরমেতে বেশি হয়। আর এই গরমের কারণে গাড়ি খারাপ হয়। তো এখন আমি চলে যাবো গ্যারেজে চলে যাব। জানি না গ্যারেজওয়ালা আবার কত টাকা বিল বানা, ওটা আপনাদের সাথে তুলে ধরবো। গ্যারেজওয়ালা কত টাকা বিল ধরে। এখন গাড়ি চালাই তো ডেয়ারিং লাগে আমার, কেননা গাড়ির সেন্টারে গ্লাসটা নাই। তো সেন্টারে গ্লাস যদি না থাকে আমি কিভাবে আমি গাড়ি চালাম। এখন এই ক্যামেরা দিয়ে দেখতেছি, তো আছে বহুত সমস্যা, আল্লাহ জানে কি হয়। আর এত গরম এসি ছাড়া তো আপনি একদিনও চলতে পারবেন না দুবাইতে। গাড়ি তো মনে হয় আপনি 10 মিনিটে চালাতে পারবেন না এসি ছাড়া। হ্যাঁ, এসিতে আবার হাওয়া দিলেও ঠান্ডা। যে একটা পাহাড় না, এটা পাহাড় না, এটা হলো কি দুবাইয়ের যে কাঁচরা আছে, মানে ময়লা আবর্জনা যেগুলো আছে, এগুলা দিয়ে তারা কি করলো, একটা পাহাড় বানিয়ে ফেললো। এই পাহাড়ের আশেপাশে যে গাছগুলা, এগুলো মনে হয় যে একটা এলাকা বা পাহাড়ি অঞ্চল। আসলে এগুলা তারা কৃত্রিম ভাবে এগুলা তৈরি করছে। তো এই দেশটা অনেক কিছু তারা কৃত্রিম ভাবে তৈরি করছে, যেহেতু মরুদেশ, মরুভূমির দেশ, অনেক কিছু তাদের সম্ভব হয়ে যায় টাকার কারণে। আর অসম্ভব কাজকে সম্ভব করে তারা। কাঁচরার পাহাড়কে এখন বানিয়ে নিল, তারা যে পাহাড়ে পরিণতি করলো। আর আমি যে এখন যে রাস্তাটাতে আছি, এটা হচ্ছে দুবাই শেখ জায়েদ রাস্তা। এটা দিয়ে আপনার শারজা, আজমান, আবুধাবি, আলান ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়া হয়, ওই গাড়িগুলো বেশি চলাচল হয়। আর এই জায়গাটা দিয়ে আমি কিন্তু আমি এখন আসি যে দুবাই এরিয়ার ভিতরে। আমি আর 1 মিনিট পর আমি শারজা এরিয়াতে চলে যাব। 1 মিনিট পর এই যে আমার সামনে যে ব্রিজটা, এই ব্রিজটার পরে হয়েছে যে আপনার শারজা। তার মানে আমি শারজা চলে যাব। এটা প্রাইভেট গাড়ি না হয়, যদি আমার এটা ট্যাক্সি হতো তাহলে এটা কি হতো জানেন, আমার অটোমেটিক 20 টাকা এই জায়গা ভিতরে মিটার ভিতরে শু করতো। ট্যাক্সিতে যারা শারজার থেকে দুবাই যাবে, তো আপনার ভাড়া যদি 50 টাকা হয়, এক্সট্রা আরো 20 টাকা দিতে হবে। তো ট্যাক্সির জন্য এই সমস্যাটা। তো জানি না এই ব্রিজের নিচে কি এমন জিনিস আছে। এটা আমি প্রায় টাইমে আমি এই জায়গাটাতে আসলে আমার এই জিনিসটা মনে হয় যে অটোমেটিক কিভাবে যে আপনার 20 টাকা এক্সট্রা হয়ে যায়। এই এখন আমি চলে আসলাম শারজা। এখন আমি শারজার এরিয়াতে আছি। এখন আমি দুবাই থেকে শারজা চলে আসলাম। মনে হয় যে 1 মিনিটের ব্যবধানে আমি শারজা চলে আসলাম। ব্রিজের এই সাইড শারজা শেখের আন্ডারে, আর ওই সাইড দুবাই শেখের আন্ডারে। আবার যদি আমি এই জায়গা থেকে কল করি, পুলিশ কল করলে আমার এই কলটা যাবে শারজাই থানাতে, মানে পুলিশ স্টেশন, শারজা পুলিশ স্টেশন, দুবাই পুলিশ স্টেশন যাবে না। অটোমেটিক স্যাটেলাইটে এটাকে নিয়ে যাবে শারজার ভিতরে। কিন্তু জিনিসটা হলো কি, আপনার এই যে ব্রিজের এই পাশ আর ও পাশ, তারা এতটা উন্নত বা এতটা তাদের ডিভাইস বা তাদের এতটা স্যাটেলাইট উন্নত, এটা যা বলার বাহিরে।
তো কথা বলতে বলতে চলে আসলাম, আমি চলে আসলাম, ওই যে বললাম আমার গাড়ির সমস্যা, আমি গ্যারেজে যাচ্ছি। তো আর বেশিক্ষণ টাইম নাই, 2-3 মিনিটের মাধ্যমে আমি গ্যারেজে চলে যাব। গ্যারেজে যাই দেখি আমার কি হয়। আমি তো দুটাই উদ্দেশ্য করে রুম থেকে বাইর হয়েছি। একটা হলো যে আমার গাড়ির যে গ্লাসটা ভেঙে গেছে, রোদ এই যে টুটি গেছে, এটা শুকতে একটা 2-3 দিন হচ্ছে, অটোমেটিক এটা পড়ে গেছে। গ্যালাস না, এই সুগার বলে দেন নাহলে, আগে তো সুগার বলে দিয়েছিল এই তারা। গ্যালাস ভাই এত টাকা আছে আমার কাছে, হ্যাঁ আচ্ছা। আর এসি 2 দিন খারাপ ছিল, এখন আসার সময় আবার ঠিক হয়ে গেল। গরম ওভার করলে এসি ছেড়ে দিব গাড়ি না গ্যাস আছে কিনা এটা দেখতে হবে আবার। ওভার করলে এসি গরম হ্যাঁ 2 দিন খারাপ আছিল। এখন থেকে আমি 2 দিন পরে চালু করলাম, গাড়ি তুলছি, এসি ঠিক করলাম, ঠান্ডা থেকে হাওয়া। আমি তো কই আল্লাহ বাঁচাইছে আমারে। আল্লাহ বাঁচাইছে। আমিও ওরকম না যে তোমার থেকে মোবাইল টাকা, ঠিক আছে? ওই দিন আসলে তোমার সামনে বলতে পারতাম গ্যাস জ্বালবো, গ্যাস না আপনি ভাই তোর জন্য বলছি ওভার গরম করলে ভাই এসি ছেড়ে দিব। আমার গাড়ি আমার দুটো গাড়ি গিয়ে ছেড়ে গেছে বুঝলে। হ্যাঁ। আমি কারো অবশেষে আমার যে এটা খারাপ হয়েছিল, যে সেন্টার যে গ্যালাসটা, ওটাকে এখন ঠিক করে ফেললাম। আর এত গরম যা বলার বাইরে।